নামভাবে মারছে বিএনপি কিছু সন্ত্রাসী। আপনি তো রাজনৈতিক পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনার নেতারাই তো বললো যে কোনো রাজনৈতিক ওখানে তো তাই হয়েছে, যেটা জনগণের পরিচয়। আপনার কে বলছে? আমাদের কাছে বক্তব্য আছে মিল্লাত ভাই। এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না, এখানে আমাদের ছেলেরা এখানে তো সবাই স্টুডেন্ট থাকে বেশিরভাগ। আমরা একটা খবর পাই যে একটা ঘটনা ঘটেছে, আমরা সেখানে যাই। ঘটনা রাধাবল্লভ এলাকার। তো ওখানে শুনতে পাই যে একটি দোকানদারের সাথে ছাত্র শিবিরের কয়েকজন লোকজনের একটু হাতাহাতির ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটেছে। তো আমরা স্বাভাবিকভাবে সংবাদ সংগ্রহ করতে যাই। ছাত্র শিবিরের যে ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা বললেন যে এটি আসলে কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি ছোট্ট তুচ্ছ বিষয়, কিন্তু ঘটনা ঘটেছে এই কারণে তারা আসলে এসেছেন এবং তারা বিক্ষোভ বা তারা এই জিনিসটার মূল যে ঘটনার পেছনে ঘটনা এটা জানতে চাইছে। তো সেভাবে আমরা বক্তব্য নিতে আরেকজনের কাছে বক্তব্য নিতে চাইলাম যে ভাই আসলে এখন বর্তমান পরিস্থিতি কি দেখছেন। তখন একজন বললেন যে এটি বিএনপি এবং শিবিরের মধ্যে ঝামেলা। আমি বললাম যে ভাই আপনাদের ঊর্ধ্বতনরা তো বললেন যে বিএনপি শিবিরের মধ্যে ঝামেলা নয়। তখন তারা আমাদের উপরে চড়াও হলেন, আমাদের উপরে বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করলেন এবং আমাদেরকে ভুয়া বলে আমাদের উপরে হামলা চালালেন। এটি আসলে মানে আমরা কি প্রশ্ন করতেও পারবো না যে আপনাদের ঊর্ধ্বতন, তার ঊর্ধ্বতন বরাত দিয়েই কথা বললাম যে আপনাদের ঊর্ধ্বতন বলেছেন এইটা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাহলে আপনারা বলছেন এইটা কোনটা সত্য? আমরা এই প্রশ্নটা করেছি, সে কারণে তারা আমাদের উপরে চড়াও হয়েছেন। যে আমরা একটি সংবাদ পেয়ে যাই যে শিবিরের ছেলেপেলেদের উপর হামলা হয়েছে, এলাকার একজন দোকানদার বা এলাকাবাসী করেছে, এরকম তথ্য শুনে আমরা অফিস থেকে সেখানে যাই। গিয়ে আমরা তারা শিবিরের যে সমস্ত ছেলেপেলে আহত হয়েছে আমরা তাদের ছবি সংগ্রহ করি এবং দু একজনের সাক্ষাৎকারও আমরা নিই। আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে তারা এসে অবস্থান নেয়, সেখানে ওনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল। আমরা আমাদের ছবি বা আমাদের কাজ করতে করতে দেখতেছি যে শিবিরের যে ছেলেপেলেরা যেখানে অবস্থান করতেছিল সেখান থেকে একটা মব সৃষ্টি করলো কি যে আমরা হইলাম ভুয়া। তা ওদের একজন ছেলে হলো ভুয়া বলে আপনার স্লোগান দিল। এই যে ভুয়া বলে স্লোগান দেওয়ার পর থেকেই তারা আমাদের ক্যামেরা এবং আমাদের দিকে তেড়ে আসতে শুরু করলো। তারা আমাদেরকে গালিগালাজ শুরু করলো। তারা যদি ওখানে সুযোগ পায় তাহলে আমাদেরকে ওখানে তারা পিটায় এবং তাদেরকে এতবার আমরা বলতেছি যে আপনারা একটু ঠান্ডা হন, আমরা বিষয়টা দেখতেছি, তারপরে তারা কোনোভাবে ক্ষান্ত হচ্ছে না, তারা আমাদের দিকে বারবার তেড়ে আসতেই আছেন। আজকের যে ঘটনা, সেই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে আমাদের যে এক দফা দাবিতে যে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের সেই দাবি যদি মেনে নেওয়া না হয় হয়তো আমরা পরবর্তী কঠোর কর্মসূচিও হয়তো ঘোষণা দিতে পারি এবং সেই সাথে সকল রাজনৈতিক দল তারা বিবৃতি দিবেন যে তাদের নেতা কর্মীরা কেউ কোনো সংবাদকর্মীর উপর হামলা করতে পারবে না। কোনো প্রশ্নেও যদি তাদের অপছন্দ হয় তারা এড়িয়ে যাবেন, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এই যে ট্যাগিং তাদের বন্ধ করতে হবে। তারপর তাদের এই বিবৃতি দেওয়ার পর তারপরও যদি হামলা হয় তাহলে সেই হামলার বিষয়ে তারাই ব্যবস্থা নেবেন, আইনানুগ ব্যবস্থা থেকে শুরু করে সব দলীয় ব্যবস্থা থেকে শুরু করে তারাই নেবেন। যদি এই সব ঘটনা যদি তারা নিশ্চিত করতে না পারে তাহলে আমরা মনে করছি সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা জীবনের আসলে কতটুকু নিরাপত্তা রাখতে পারবো সেটি আমরা আসলে নিশ্চিত নাই। তো আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা সব ধরনের সংবাদ বর্জন করব। সাংবাদিককে যদি গায়ে হাত দেওয়া হয়, একটি রাষ্ট্রের গায়ে হাত দেওয়া হয়, কারণ সাংবাদিক হচ্ছে সেই জায়গাটি, সেই মহান দায়িত্ব নিয়ে তারা মাঠে নেবেন।